আপনার ওই পাহাড় পরিমাণ গুনাহকে মাফ করে দিয়ে আপনাকে জমানার ওলি বানিয়ে নেবেন। কারণ আপনার সারা জিন্দেগি ভর গুনাহ তো রবের রহমান আর রহিম নামের কাছে কিচ্ছু না। রবের রহমান আর রহিম নামের কাছে আপনার পাহাড় পরিমাণ গুনাহ কিচ্ছু না। যদি রবের রহমান আর রহিম নামের নজর আপনার উপর পয়রা যায়, তাহলে রব আপনাকে জমানার ওলি বানিয়ে নেবেন। আমি পবিত্র কালামে একটি আয়াত পড়েছিলাম, ওয়াকাযা রাব্বুকুম আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাকুম ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মহান রব বলেন, মহান রব আমাদেরকে রবের ইবাদত করার জন্য নির্দেশ দিয়েছেন, পাশাপাশি মা বাবার সাথে সৎ ব্যবহার করার জন্য নির্দেশ দিয়েছেন। আয়াতের শেষ অংশে মহান রব বলেন, যখন পিতামাতা বার্ধক্যে উপনীত হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, যখন মা বাবা বৃদ্ধ বয়সে চলে যায়, এই সময় এবং যে কোনো সময় যেন মা বাবাকে উফ শব্দটুকু বলতে না দেয়। যেন তোমার ব্যবহারের কারণে, তোমার আচার আচরণের কারণে, তোমার মুখের শব্দ চয়নের দ্বারা তোমার মা যেন কোনো কষ্ট না পায়, তোমার বাপ যেন কষ্ট না পায়। যদি তোমার মা আর তোমার বাপ কষ্ট পায়, তাহলে তোমার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবে উল্লেখ করেন, যদি কোনো সন্তান তার পিতা মাতাকে দুনিয়াতে সেবা করে, মা বাবার সাথে সৎ ব্যবহার করে, তাহলে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি 5টি পুরস্কারের কথা উল্লেখ করেন। প্রথম পুরস্কার হলো, যদি কোনো সন্তান তার মা বাবার সাথে সৎ ব্যবহার করে, তাহলে তার হায়াত বাড়িয়ে দেওয়া হয়, তার হায়াত বৃদ্ধি করে দেওয়া হয়। 2 নম্বরে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবে উল্লেখ করেন, যদি কোনো সন্তান তার পিতামাতার সাথে ভালো ব্যবহার করে, ভালো আচরণ করে, তাহলে তাকে 2 নম্বর পুরস্কার, তাকে সম্মানের আসনে সমাসীন করা হয়। তাকে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের জায়গায় বসাবেন। 3 নম্বরে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবে উল্লেখ করেন, যদি কোনো সন্তান তার পিতামাতার সাথে ভালো ব্যবহার করে, সৎ ব্যবহার করে, তাহলে তাকে দুনিয়া থেকে